তাদের নাম ইতিহাস মনে রাখবে। ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য। তারা জন্মেছেন এই দেশের মাটিতে, বেড়ে উঠেছেন এই বাতাসে, এবং আজও প্রতিটা নিঃশ্বাসে এই মাটির গন্ধ বয়ে বেড়াচ্ছেন, যদিও তারা হাজার মাইল দূরে। কেন দূরে? শুধুমাত্র এই কারণে যে তারা সত্য বলেছে। তারা বলেছে যে আমরা বলার সাহস পাই না। তারা প্রশ্ন তুলেছে যেখানে আমরা চোখ বন্ধ করি। তারা জেগে থেকেছে সেই রাতে যেদিন গোটা দেশ ঘুমিয়ে পড়েছিল। এরা শুধুই সাংবাদিক বা বুদ্ধিজীবী না, তারা এক একজন সোনার বাংলা বাঁচিয়ে রাখা সৈনিক। ইলিয়াস হোসেন একটা নাম, যিনি ক্ষমতাধরদের মুখোশ খুলেছেন, সত্যকে সাহসের মঞ্চে দাঁড় করিয়েছেন। কনক সারোয়ার, যিনি অপপ্রচারে ধুলো সরিয়ে দেখিয়েছেন স্বচ্ছ আয়না, যেখানে জনগণ নিজের দুর্দশা দেখতে পেরেছে। পিনাকি ভট্টাচার্য, একজন চিন্তাশীল কণ্ঠ, যিনি দেশকে বারবার সাবধান করেছেন চক্রান্ত আর দমনপীড়নের বিপদ থেকে। তারা কেউ নিজের পরিবারের সঙ্গে উৎসবে নেই, ঈদে নেই, শীতে নেই, মায়ের হাতে রান্না খেতে পারে না। শুধু কি এতটুকুই? না, তারা প্রতিনিয়ত আতঙ্কে, হুমকির মধ্যে দিন পার করেন, তবুও থেমে যান না। কারণ এই দেশের জন্য তারা প্রতিজ্ঞবদ্ধ। তারা হয়তো বিদেশে, কিন্তু তাদের হৃদয় পড়ে আছে বাংলাদেশের প্রতিটা নিঃশ্বাসে। তারা আজও রাত জেগে খবর করে, ভিডিও বানায়, গবেষণা করে, যাতে দেশের মানুষ সঠিকটা জানতে পারে, যাতে কোনো মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। তারা জানে সত্য বলা মানে শুধুই ঝুঁকি নয়, প্রিয়জন হারানোর আশঙ্কা। তবুও তারা বলেছে, কারণ তারা জানে মিথ্যার মধ্য দিয়ে একটি জাতি দাঁড়াতে পারে না। আজ আমরা কোথায়? তারা তো সব দিয়েছে। এখন আমাদের সময় এসেছে কিছু ফেরত দেওয়ার। আমাদের সময় এসেছে সাহসের পাশে দাঁড়ানোর। আমাদের সময় এসেছে তাদের দেশে ফিরে আনার জন্য আওয়াজ তোলার। এই দেশ তো তাদেরও। এই দেশের আকাশ, বাতাস, মাটি সবই তাদের অপেক্ষায়। তারা ফিরে আসুক, আবার যেন মা তার ছেলেকে জড়িয়ে ধরতে পারে, যেন তারা আবার স্বাধীনভাবে হাঁটতে পারে প্রিয় শহরের রাস্তায়। তারা দেশের জন্য জীবন পাল্টে দিয়েছে। আজ আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ভয় নয়, ভালোবাসাই হোক একমাত্র উত্তর। সত্যের যোদ্ধাদের ফিরিয়ে আনতেই হবে, এই হোক আমাদের জাতীয় ঐক্যর ডাক।